এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে তার উম্মত সহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা সেটা তুলে ধরেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় 49 এবং 50 নম্বর আয়াতে বলেছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো সেই সময়ের কথা যে সময় আমি তোমাদেরকে বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে আমি মুক্তি দিয়েছিলাম আর ফেরাউনকে আমি ডুবিয়ে মেরেছিলাম। লোহিত সাগরের মধ্যে ফেরাউন ডুবে গিয়েছে। ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালামকে তার দলবল আল্লাহ তাআলা মুক্ত করেছেন। এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল পরীক্ষা। ফেরাউন বাহিনী পিছন থেকে ধাওয়া করছে। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল সহ সামনের দিকে অগ্রসর হচ্ছেন। সামনে কোনো রাস্তা নাই, সাগর। এই যে কঠিন একটা পরিস্থিতি, এই সাগরের মধ্যে রাস্তা হয়ে যাবে, এটা আপনার সাধারণ মস্তিষ্ক দিয়ে আপনি কল্পনা করলে সেটা আপনি বুঝবেন না। আপনার কল্পনা নাও আসতে পারে সাগরের মধ্যে কিভাবে রাস্তা হবে। বঙ্গোপসাগরের কিনারায় গিয়ে যদি চেষ্টা করেন, পৃথিবীর কোন শক্তি কখনো চেষ্টা করে নাই সাগরের উপরে তারা ব্রিজ নির্মাণ করবে, সাগরের মধ্যে রাস্তা তৈরি করবে। এমন কোন শক্তির পৃথিবীতে জন্ম হয় নাই। শুনেছেন আপনারা যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে সেতু নির্মিত হয়েছে, আটলান্টিক মহাসাগরের মাঝখান দিয়ে রাস্তা নির্মিত হয়েছে? শুনছেন? আছে রাস্তা? নাকি সাগর পথে জাহাজ দিয়ে চলাচল করতে হয়, নাকি আপনি বাস দিয়ে যেতে পারবেন? বাস দিয়ে যাওয়া যাবে? হয়নি। এমন কোন শক্তি মানুষের পক্ষে সম্ভব নয় সে সাগরের উপরে সেতু নির্মাণ করবে, সে সাগরের উপরে রাস্তা নির্মাণ করবে। এটা আজ পর্যন্ত মানুষের পক্ষে সম্ভব হয়নি। সেটা আল্লাহ তাআলা করে দেখিয়েছেন। কঠিন একটা পরিস্থিতি। মূসা আলাইহিস সালামের দলবল সহ মূসা আলাইহিস সালামের উম্মতরা মনে করেছে আমরা মনে হয় ফেরাউন বাহিনীর কাছে ধরা পড়ে গেলাম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন, না, কখনোই নয়। ইন্না রাব্বী